নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি পারুল প্রকাশনীর ম্যাথমেটিক্সের যদি কিছু অঙ্ক সলভ করে দিতে পারতেন। তো দেখো, সত্যি কথা বলতে বইটা আমার কাছে ছিল না। আমার একটা ছাত্রী তাপসী, সে বইটা আমাকে দিয়েছে। দেখা যাক, আজকে মডেল কোশ্চেন সেট 1 করাবো। দেখা যাক কতগুলো করাতে পারি এমসিকিউ, সেটা বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে না, আমার টাইম হয়ে ওঠে না, ঠিক আছে, সেটাই মেইন ব্যাপার। তার জন্য একটু সমস্যা হয়। আর বইটা তো আমার কাছে ছিল না, কি করে সলভ করাবো। আজকে আমি পেয়েছি, দেখা যাক কতটা করাতে পারি। আজকে আমি 2025 সালের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই। সত্যি কথা বলতে বইটা আমার কাছে ছিল না। আমারই একটা ছাত্রীর বই আছে, তাপসী বলে, সে বইটা কিনেছে। তো অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি অঙ্কগুলো একটু হেল্প করে দিন। তো দেখো, যতটা, যদিও আমার সকালের দিকে ক্লাস আছে, আমি টাইম পাচ্ছি না সঠিকভাবে। ভাবলাম 5 থেকে 10 মিনিট যদি একটা শর্ট কিছু অঙ্ক, কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিতে পারি, তো সেটা তোমাদের অনেকটা কাজে লাগবে। তো তার জন্য কিন্তু চলে আসছি মডেল কোশ্চেন সেট 1। জাস্ট অঙ্কগুলো কিন্তু, হ্যালো, শুনতে পারছো তোমরা? প্রথম প্রশ্ন, যে পি টাকার সরল সুদ কিউ টাকা, পি টাকার সরল সুদ কিউ টাকা এবং কিউ টাকার সরল সুদ 8 টাকা হলে বার্ষিক সরল সুদের আর উভয় ক্ষেত্রেই একই, ঠিক আছে। তো এখানে যে কথাটা বলেছে, তাহলে কোন সম্পর্কটি সঠিক? বলেছে পি টাকার সুদ বলেছে, কিউ টাকা বলেছে, আর কিউ টাকার সুদ বলেছে 8 টাকা, তাই তো। তাহলে বলেছে যে বার্ষিক সরল সুদ উভয় ক্ষেত্রেই একই, কোন সম্পর্কটি সঠিক? তো এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ পি টাকা মানে পি টাকার সুদ কিউ টাকা, তো এটা তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এখানে কি বলেছে, পি স্কোয়ার, পি টাকার আসলের স্কোয়ার সমান সমান কিউআর, এটা বলেছে, কিউআর বলেছে। তো এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না। তারপর বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি টাকার সুদ আছে কিউ টাকা, আবার কিউ টাকার সুদ ছিল 8 টাকা। তার মানে কিউ কিন্তু এখানে দুবার কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই তো। তো জাস্ট এখানে কি করেছে, যে পি টাকার সুদ হচ্ছিল কিউ টাকা, আবার 8 টাকার সুদ হচ্ছিল, আবার কিউ টাকার সুদ হচ্ছিল 8 টাকা। এই যে পার্টটা আছে, তার মানে কি কিউ স্কোয়ার সমান সমান পি আর। ওকে, এর অ্যান্সার এটা হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে অ্যান্সার বা সি এর অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্ক বলেছে এক্স সামেশন 1/1 বা এক্স সমানুপাতিক 1/y, তাই এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান কত হবে? তো এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান কত হবে? তো এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক আছে। গ্রেটার দেন এক্স, গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন, তারপরে লেস দেন এক্স ওয়াই, এসব হবে না। কারণ এখানে বলেছে, যেটা বলেছে এক্স প্লাস ওয়াই বলেছে, তো আমরা এক্স প্রফেশনাল 1/y ধরি, যদি এটা যদি কে ধরি, তো এক্স সমান সমান কী থাকছে, কে বাই ওয়াই থাকছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে ইকুয়াল টু নট ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তো ভাই কী থাকছে, এক্স সমান সমান ওয়াই থাকছে। বুঝতে পারলেন আমি কী বললাম? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। যদিও আমি তোমাদের এই নিয়মগুলো আমি করিয়েছি, কোনো সমস্যা নেই। চলো পরের অঙ্ক, 3 দাগের অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? এই যে বলেছে দুটি বৃত্ত, তো দেখো দুটি বৃত্ত সর্বাধিক, যেহেতু দুটি বৃত্ত সর্বাধিক, এখানে কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 2টি, ঠিক আছে। কারণ যদি বলতো দুটি বৃত্ত পরস্পরকে, যদি এরকম বলতো দুটি বৃত্ত যদি আলাদা ছেদ করতো, তো দেখে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা 4টে হয়ে যেত। বাট এরকম বলেনি। তার জন্য যেহেতু বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সর্বাধিক, সর্বাধিক, এই একটা বৃত্ত পরে সর্বাধিক কটি বিন্দুতে, মনে করো এই একটা আবার এই একটা। তো যাই হোক, তোমরা দুটি বিন্দুর কথা উল্লেখ করবে, ঠিক আছে। দুটি বিন্দুতে ছেদ করতে পারে। পরে 4 দাগের প্রশ্ন,
কোন কোণের পূরক কোণের মান সেই কোণ নিজেই বলে কোণিত হবে। বলেছে কোনো কোণের পূরক কোণের মান সেই কোণ নিজেই হলে কোণটি হবে ড্যাশ বা কী হবে। তো এই যে আমাদের 3 দাগের না এটা তো হয়ে গেছে, এটা 4 দাগের প্রশ্ন, 4 দাগের। কোনো কোণের পূরক কোণের মান সেই কোণ নিজেই হলে কোণটি কত হবে? পূরক কোণ তো তোমরা তো জানো যে পূরক কোণ বলতে বোঝানো হয়েছে 45 ডিগ্রি, আই থিঙ্ক 45 ডিগ্রি। পূরক কোণ বলতে বোঝানো হয়েছে কোনো বৃত্তের কোনো পূরক কোণ সেই কোণ নিজেই হলে সেই কোণটি হবে কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর অ্যান্সার হবে। কী হবে? সি এর অ্যান্সার হবে, 4-এর অ্যান্সার সি এর অ্যান্সার হবে। কারণ পাই/4 পাই মানে কত আছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে হবে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, কত হবে? 45 ডিগ্রি হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। যাই হোক, আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 2l হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তো আমরা কি জানি? আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল ছিল πr+l, তাই তো। এখানে কি বলেছে? এখানে বলেছে যে ব্যাসার্ধ r/2 হলে, ব্যাসার্ধ যদি r/2 হয়, তো ব্যাসার্ধ যদি হয় তো একটা কাজ করতে পারি না আমরা? ব্যাসার্ধটাকে যদি ভিতরে যদি অ্যাঙ্গেল করে দিই, ঠিক আছে। এখন আমরা যদি আর একটা কাজ করতে পারি, এই যে অঙ্কটা আছে আমাদের 5 দাগের অঙ্ক, ঠিক আছে। 5 দাগের অঙ্ক যেটা বলেছে, 5 দাগের অঙ্কটায় আমরা নজর করে দেখতে পাচ্ছি যদি 8টাকে একবার মাল্টিপ্লাই করে দিই, তারপরে একবার অ্যাঙ্গেল করে ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারলাম আমি কী বললাম? তো এরকমই কাজ করা যাক। এই যে পাই, আর এর মান কত আছে? না, আর দরকার নেই, আর একবারে ভিতরে ঢুকে দিই, r²/rl, ঠিক আছে। পাই আর এর মান কত আছে? আর এর মান ছিল r/2, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট মেরে দিই, সবথেকে ভালো লাগবে, প্লাস আর এর মান ছিল r/2 আর এল এর মান ছিল 2l। 2 কেটে গেল, তাই কী থাকছে? পাই থাকছে, আর ব্র্যাকেটের মধ্যে থাকছে r²/4 প্লাস r, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি, পাই থাকছে, r²/4 থাকছে, প্লাস r থাকছে, rl থাকছে, r থাকছে না, rl থাকছে, আর একটা এল থাকছে। আমি আরেকবার দেখে দিচ্ছি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাই থাকছে, আর থাকছে r²/4 প্লাস rl। তো জাস্ট আমি এখান থেকে যদি পাই 8টাকে যদি কমন নিই, 8টা কমন নিলে কী থাকে? r/4 থাকে প্লাস l থাকে। তো জাস্ট আমি অঙ্কটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে কী হবে? ঘুরিয়ে দিলে হবে পাই আর l প্লাস r/4, ঠিক আছে। এত বর্গ একক, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার। পরের যে অঙ্কটা আছে 6 দাগের অঙ্ক, এই অঙ্ক অনেকবার করিয়েছি বাবা, একদম পাতি অঙ্ক। 6-এর অঙ্ক, 6-এর যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু 12 অ্যান্সার হবে। তো দেখা যাক 12 হবে না কত হবে। বলেছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট কত? x100, ঠিক আছে। এর গড় বলেছে কত? বলেছে গড় বলেছে 10 বলেছে, মানে টোটাল এই যে গড় আছে, এই গড়টা বলেছে 10 বলেছে, ঠিক আছে। কোনো টেনশন নেই, সমান 10, গড় 10 বলেছে। এবার তোমরা যদি একটা কাজ করো, অঙ্কটা বলেছে যে x1 x2, তাই তো। তো x1 তো সহজ অঙ্ক, x1 প্লাস 1, তাই তো। x1 প্লাস 2, আচ্ছা x1 প্লাস 2, আচ্ছা কোনো ব্যাপার না, x1 প্লাস 2 বলেছে। দাঁড়া 1 সেকেন্ড, x1 প্লাস 2 আবার প্লাস x2 প্লাস 2, এরকম ডট দিতে কত বলেছে?
এটা প্লাস দাও এক্স 100 প্লাস 2। তো আমি যদি এখান থেকে যদি 2 কমন নেই, 2 যদি কমন নেই, 2 না দরকার নেই, এখান থেকে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে যদি x1 আমরা একটা কাজ করি, x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে, x3 আর প্লাস ডট 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 x100 প্লাস 2, এই যে 2 আছে, এই যে 2 আছে, সব 2গুলো একবারে কিন্তু কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা ব্র্যাকেট করে দিই, সব থেকে ভালো লাগবে। তো এর মানটা কত ছিল? এর মানটা ছিল 10 ছিল, আর এখানে কত আছে? 2 আছে, কত হবে? 12। ওকে, চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্কটা বলেছে যে শূন্যস্থান পূরণ করো, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তোমাদের বারবার করে বলেছি যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু 1 বছরের ক্ষেত্রে সমান হবে। কত বছরের ক্ষেত্রে? 1 বছরের ক্ষেত্রে সমান হবে। এটা সহজ অঙ্ক। রোমান 2তে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দ্বয় পরস্পরের অন্য হলে সি ইজ ইকুয়াল টু কত হবে? তো সি ইজ ইকুয়াল টু কত হবে? তো এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি। তো এই অঙ্কটা তোমাদের আমি করিয়েছি, যে একবার দেখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা কি জানি? আমরা একটু এক্সট্রা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা জানি আলফা যোগ বিটা সমান সমান মাইনাস বি বাই এ, আমি কিন্তু শিখিয়েছি অনেকবার। আর আলফা যোগ বিটা, এটা আলফা গুণ বিটা মানে কি? সি বাই এ। তো এই যেখানে কিন্তু বলেছে বীজদ্বয়ের কিন্তু গুণফল, তাই তো? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বীজের গুণফল মানে কি? ঠিক এই সংখ্যা আর এই সংখ্যা, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা বীজ আলফা অপর বীজ বিটা গুণ সমান সমান কী থাকছে? সি বাই এ। তো এখানে বলেছে সি বাই এ সমান সমান 0, তাহলে সি সমান সমান কত হবে? 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি সমান সমান কী হবে? 0 হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান 3তে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দু কীগুলি কী হবে? একদম চোখ বন্ধ করে সমবৃত্তস্থ হবে। কী হবে? সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? সমবৃত্তস্থ হবে। পরের অঙ্কটা, সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 2 হলে এ প্লাস বির মান কত হবে? এই একটা অঙ্ক। সাইন এ প্লাস সাইন বি হলে কত হবে? এটা কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি। তো একটা জিনিস তোমাদের আমি বুদ্ধি শেখাচ্ছি, যেহেতু শর্টকাট অঙ্কটা, এটা কিন্তু সাইন এ, ঠিক আছে। সাইন এ থেকে কিন্তু তোমরা নজর করে দেখতে পারবে, সাইন এ থেকে কিন্তু তোমরা যেটা পাবে সেটা কিন্তু পাবে হচ্ছে 90 ডিগ্রি, মানে থিটার মান, এর মান, ঠিক আছে। এর মান পাবে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এর মান 90 ডিগ্রি পাবে। আবার বির যে মান আছে, বি এর মান কিন্তু 90 ডিগ্রি পাবে। এটা একদম শিওর, এটা বইদের অঙ্ক, যেহেতু অনেকটা শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে বলে যে এ প্লাস বি মানে কি? এ প্লাস মানে বি মানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তুমি এখানে যতবারই ক্যালকুলেশন করো কিনা, তোমাকে কিন্তু এখানে নজর করে দেখতে পারবে যে সাইন এ প্লাস সাইন বি 2 হলে তুমি একটা কাজ করতে পারো, সাইন এর মানটা বের করতে পারো, ঠিক আছে। সাইন এর মানটা বের করতে পারো। সাইন এ যদি বের করো, তাহলে তোমরা নজর করে দেখতে পারবে যে প্রত্যেকটা যে ডিজিটের সঙ্গে কিন্তু আমরা যদি এখানে দেখো, একটু হালকা বোঝাচ্ছি, সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2, তো একটা কাজ করতে পারি না, যে সাইন এ প্লাস সাইন বি সমান সমান 1 প্লাস 1 করে দাও। তো আমি আমি সাইন এ থেকে 1 করে দিয়েছি, সাইন এ ইজ ইকুয়াল টু 1। তো সাইন এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তো সাইন এ সমান সমান সাইন 90 ডিগ্রি। তো সাইন কেটে গেলে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় না? এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। এইভাবে কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়েছি। সেরকম বিটাকেও করতে হবে, ব্যাচ 180 ডিগ্রি হবে। জাস্ট আমি তোমাদের একবার বুঝিয়ে দিলাম। এবার বলে 5 দাগের প্রশ্ন, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 এবং উচ্চতা 4 হলে চোঙের ভিতরে সর্বাপেক্ষা, এই একদম পাতি অঙ্ক, কি বলবো আর, অনেকবার সলভ করিয়েছি। এখানে বলেছে লম্ববৃত্তাকার চোঙের
আমি মনে করি একটা চোঙ আঁকছি, ভালো করে দেখো। আমি যদিও ভালো আঁকতে পারি না, আমি চোঙ যতটা পারি আঁকার চেষ্টা করছি। নাও এঁকেছি। এখানে বলেছে চোঙের ভিতরে বলেছে ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে ব্যাসের দৈর্ঘ্য, এটা ব্যাস, এটা মনে করো 3 সেন্টিমিটার, এটা ঠিক আছে 3 সেন্টিমিটার এখানে। আর হাইট যেটা আছে, হাইট বলেছে আমাদের, কিন্তু বলেছে 4 সেন্টিমিটার বলেছে। তো এখান থেকে যদি আমরা করি, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার বলে, ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার মানে এই টোটালটা 3 সেন্টিমিটার, তো এর মানটা চেয়েছে সর্বাপেক্ষা দূরত্ব। তুমি এবিসি করে দাও না এটাকে, এবিসি। আর এই বিসি বলেছে 3 সেন্টিমিটার, আর এসি বলেছে 4 সেন্টিমিটার, তাই তো। তো আমাদের এবির মানটা কিন্তু আমাদের বেরিয়ে যায়, তাই তো। ঠিক আছে, এবির মানটা যদি বের করি আমরা, এবি সমান সমান করতে পারি যে বিসি প্লাস এসি, তাই তো, স্কোয়ার করতে হবে। অর্থাৎ আমরা জাস্ট কেটে দিয়ে দিলাম। তো দেখো এখানে যার মানটা দেখাচ্ছে এবি সমান সমান কী লিখতে পারি, যে বিসি স্কোয়ার প্লাস এটা এ বি, ঠিক আছে, সি। এক সেকেন্ড, আমি ঠিক আঁকাটা আমার ঠিক আমি দেখাচ্ছি তোমাদের আমি। তো এখানে কিন্তু এবির মান মানে কি, আমরা এঁকেছিলাম এরকম, এঁকেছিলাম, ঠিক আছে। এটা ঠিক আছে, এখানে বলেছিলাম এ বি সি, তার মানে কি আছে, এ বি সি যদি বলে, এটা বলেছিলাম 4 সেন্টিমিটার, এটা বলেছিলাম 3 সেন্টিমিটার, তাই তো। তার মানে কি আমরা এ বি কিন্তু হচ্ছে 3 সেন্টিমিটার, আর বিসি হচ্ছিল 4 সেন্টিমিটার। তাহলে আমরা এসির মানটা আমাদের বেরোবে, তাই তো। একটু হালকা আগেরটা হয়তো সমস্যা হয়েছিল, আমি মুছে দিয়েছিলাম জন্য ভুলে গেছিলাম। তো আমরা এখানে এসির মানটা বের করব। এসি সমান সমান তোমার এ বি স্কোয়ার, এবার ঠিক আছে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মুছে দিয়েছিলাম তো, ঠিক আমার মনে আসছিল না। তো এবির মান কত ছিল, এবির মান ছিল 3 ছিল, 3 স্কোয়ার প্লাস বিসির মান 4 ছিল, 4 স্কোয়ার, 9 প্লাস 16 কত হবে, √25। আচ্ছা √25 মানে কি, √25 মানে কি 5 সেমি, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের অঙ্ক বলেছে আমাদের, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। একদম, কতবার বলবো, কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে আমাদের, এই প্রশ্নগুলো, একটি অংশীদারি কারবারে অংশীদারের মধ্যে লাভ সবসময় সমান ভাগ হয়। তো এখানে বলেছে লাভ সবসময় যেন সমান ভাগ হয় না, মাঝে মাঝে এরকম যে সবসময় যেন হবে না, যে টাকা বেশি বিনিয়োগ করবে সে কিছু পার্সেন্টেজ বেশি পাবে। তুমি দেখবে মাঝে মাঝে যে সমস্ত অংশীদারি কারবার হয়, যারা বিজনেস করে, তার ভিতর দেখবে যারা শেয়ার হোল্ডার আছে বা যারা টাকা বিনিয়োগ করছে, তাদের ভিতরে দেখবে অনেকে বেশি পায়, কেউ কম পায়। কারণ সব সময়ের জন্য যে সবাই সমানভাবে টাকা বিনিয়োগ করবে বা সবাই সমানভাবে পাবে এরকম খুবই কম হয়। তার জন্য যে এরকম হয় এরকম বলাটা ভুল হবে। তো আমার মনে হয় এটা অবশ্যই ভুল হওয়া উচিত। বলেছে এ বি ও সিডি মিশ্র অনুপাত লঘু অনুপাত হলে এসি গ্রেটার দেন বিডি, তাই তো। তো মিশ্র অনুপাত লঘু অনুপাত হলে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট প্রথমে এটা ভুল হবে। 3 দাগের প্রশ্ন, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হয়। তো দেখো 3 দাগের দেশে না, সর্বসম হলে যে বৃত্তের ব্যাসার্ধ যে সবসময়ের জন্য সমান হবে এটা কখনো হতে পারে না, তার জন্য এটা মিথ্যা হবে। 4 দাগে, সাইন 12 ডিগ্রি এবং কস 18 ডিগ্রির সরলতম মানে 1, দেখা যাক 1 হয় না 10 হয়, দেখা যাক, অঙ্কটা তো করতে হবে। এটা সাইন 12 ডিগ্রি, এটা তো অঙ্কটা করতেই হবে, মুখে করা যাচ্ছে না। আর কস কত আছে, কস 78 ডিগ্রি। তো সাইন 12 ডিগ্রি যদি করে, তো সাইন 12 মাইনাস কস
90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 12 ডিগ্রি, তাহলে কী হবে সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি। তো সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি কেটে গেলে কত 0 হয়, এর মান কি 1 হয় দেখেছো? অঙ্কটা কিন্তু 1 হবে না, 0 হবে, তাহলে মিথ্যা। 5 অঙ্ক, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল সমান হয়। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তো দেখো কত দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক। 5 দাগের যে অঙ্কটা বলেছে যে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আর সমতলের ক্ষেত্রফল, একদম ঠিক, বক্ষতলের ক্ষেত্রফল আর সমতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এই বক্ষতলের ক্ষেত্রফল আর সমতলের ক্ষেত্রফল দুটোই সমান, একই জিনিস গোলকের, ঠিক আছে? যাই হয়ে গেছে এটা। ঊর্ধ্বক্রমে সাজাও, এই যে সংখ্যাটা আছে 10, এক্সের মান কি 10 হবে? ভালো করে দেখো অঙ্কটা কী বলেছে। তো এই যে অঙ্কটা আছে আমাদের 6 দাগের অঙ্ক, ঠিক আছে? 6 অঙ্কটা দেখো সত্য বলে মিথ্যা হবে। ঊর্ধ্বক্রমে সাজাও, মধ্যমা 10 হলে এক্সের মান কত হবে? 1 সেকেন্ড আমি একটু সাজিয়ে দিচ্ছি, হ্যাঁ, দেখি সাজানো আছে কিনা সেটা আগে দেখি। আচ্ছা, প্রথমে 5 কাটি, প্রথমে 5 কাটলাম, হ্যাঁ, তারপরে 19 কাটলাম, 7 কাটলাম, 7 কাটলাম, 7 7, এদিকে 16 কাটলাম, এদিকে 8 কাটলাম, এদিকে 15 কাটলাম, এদিকে 9 কাটলাম, এদিকে 12 কাটলাম। তো কি থাকছে? এক্স প্লাস 10 থাকছে। তো এক্স প্লাস 10 থাকছে, তো এক্স প্লাস 10 যেগুলো যদি 0 হয় তো এক্স সমান কত হবে? 10 হবে। না না, সরি -10 কেন হতে যাবে? এক্সের মান 10 হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে মানটা আছে সেই মানটা কিন্তু অলরেডি কিন্তু 10 হচ্ছে আর কি, মানে কি বলবো, অ্যান্সারটা সঠিক। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।